বিয়ে করে গেলাম বিদেশ। দেশে কিছু অন্য যেহেতু ফ্যামিলি বড় হয়েছে, চলে যাইতে হইব। বিদেশ যাবার হরে গেলাম, ফিরে বিষয়ে কোনো চাকরি নেই, বাকরি নেই। যাই হোক, অবশেষে একটা চাকরি লইলাম 20,000 টাকা দামের। পরে 14-15 ঘন্টা 18 ঘন্টা ডিউটি, সারাটা দিন যে বাড়িতে ফোন করবো, ও ফোন করবে সুযোগটাও নাই। কিন্তু বাজি শুরু হয়েছে অন্য একটা ক্যাসাল। বউ কর সারাদিন মার লগে নিজে শাশি আছে, শাশির মোবাইলে কথা কর চুরি করি করি। কিন্তু ঘরতে যে বউ আছে, বউর খবর কে হল না। কিন্তু বউ লাগলে তার বললো কথাই কইতো, মার লগে তো আর সারাদিন কথা কইতো না। 1 মিনিটের লাগে ফোন করে না, 3-4 দিন হরে যায়। ফোনকে দিলে দিছে, ন দিলে নাই, নলে রাতে 12টা-1টা বাজে ফোন দিছে, এই সময় ঘুম যাইয়ে মাই গজেন হুদ যেদিন বিয়ে করাইছি সেদিনে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে হুদ আরা আলাইছি। হুদ বিদেশ গেছে, যাবার হয়তো মারে বলি গেছে। সারাদিন রুমেতে টুনু টুনু করে কথা কর, কিন্তু মা যে ঘরে আছি, মা ইয়ার কোনো খোঁজ খবর নাই। যা হুদ বাঁচি থাকলে মার কাছে আইব, আল্লাহ রাজ্যে দিয়ে দিছি। হুতঙ্গা আর হুত নাই, হুতঙ্গা হরর গুলি হয়ে গেছে। হরগর লগে ব্যাগের লগে কথা কর, খালি মার লগে কথা কর না। কিন্তু অথচ সারাটা দিন ডিউটি করি, 17-18 ঘন্টা ফোন করবে সুযোগটা নাই। হয়তো যে সময় ফোন করবো ওই সময় কি শরীর ক্লান্ত, ঘুম চলিয়ে আছে, ঘুমাই গেছি, খাই দেয়। পরের দিন সকালে আবার ডিউটি। হয়তো এইভাবে 2-1 দিন গেছে। যখন মাস শেষ হয়েছে তখন আবার মাল্লা টিয়া 20,000 হারাইছি। মা আছে, মার কাছে টিয়া হারাই বেত। প্রথম মাস হারাইছি, কোনো আওয়াজ নাই। দ্বিতীয় মাসে হারাইছি, তো আওয়াজ নাই। তৃতীয় মাস থেকে শুরু হয়েছে ঘরেতে দুনিয়ার কাহিনী। প্রথম মাসে 50,000-60,000 টিয়া, 70-80,000 টিয়া কামার। দিন শেষে টিয়া হাঁটার আনলা 20,000, আর কোন হরবে জোলা করে বললা হাঁটার। বউ গজেন মাল্লা 20-30,000 টিয়া, 50,000 টিয়া হাঁটার বললা টিয়া 1,000 হাতে উঠেন না, 5,000 হাতে উঠেন না। বউ যে আছে ইঞ্জিন ভুলি গেছে, বুঝছি। বল একজন মারলে হারা বছর থাকবো, হাতের সংসার যাবো মারলে। অথচ ওলা টিয়া হেসে কত 20,000 টিয়া বেতন কারে দিব? মারে বড্ডা মনে করি মারে দিছে। মায়ের সন্ধ্যা করে বরে গজে টিয়া আরো বেশি কামাইয়ের। টিয়া মাস 70-80,000 টাকা কামাইয়ের, 60,000 টাকা কামাইয়ের, মাল্লা 20,000 টাকা হারাইয়ের। বউয়ে কর মাল্লা টিয়া বেগুন হাঁটাদের, মূলত বললা টিয়া হাঁটার না। কিন্তু কেউ জিজ্ঞান না যে আসল ঘটনাটা কি। সবাই মনে সন্দেহ করে। দিন শেষে একটা সময় ওই ঘরের থেকে কাঁচাল বাজি বলেছে। আর বউ কার খাইতো না, মায় কয়ে বউ দিয়ে লাইতে হবে। মানে দুইটার এখন বলায় বউ চাইতে হারান না, মারেও চাইতে হারান। কি করব? তো দিন শেষে কত যাক, আর লই যান তোর এত মাথা ব্যথা, আর লই যান এত কাহিনি। তোর আয় হয় দেশে চলি যায়, নাহলে হেডে মরে যায়। তা একটা সময় হয় দেশে চলি আইয়ে, নাহলে হেডে জীবনে দিয়ে না। এটা আর কাহিনী না, আরেকটা জনের কাহিনী কইলাম। আরে একটা গল্প কইলাম। আরে আসলে পুরুষ সর্বাধিকে অসহায়। পুরুষের বুঝার মতো কেউ নাই, কারো ক্ষমতা নাই। কোনো নারী মার আছে কিছুটা ক্ষমতা, আর কারো ক্ষমতা নাই। মা কিছুটা হইলেও বুঝে, কিন্তু কিছু কিছু সময় বোর কারণে মার কাছে সন্দেহ মনে হয়। এটা কিন্তু বাস্তব। এই গল্পটা যদি কারো কার লগে মিলি যায়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম কাহিনী অনেকজনের লগে হয়। আর গল্পটা কিরকম হইলো অবশ্যই জানাবেন। সালাম আলাইকুম। আবার এখানে চলে নাটকের স্টুপ, আমার নাহলে গল্পটা আরো বেশি বলতাম।